নমস্কার, কেমন আছেন সবাই? এখন দুপুর 3টা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি। এরপর আমরা চলে এসেছি একদম রামানন্দ কলেজের সামনে লাল বাঁধ। চলুন। আর এখানে আছে সর্বমঙ্গলার মন্দির। ও, এগুলো নতুন নতুন করা হচ্ছে। আর এদিকটা বজরং বলিকে দেখা যাচ্ছে, যে শিব মন্দির, বাবা শিবের মন্দির। জিনিসপত্র বিক্রি হচ্ছে। বিষ্ণুপুরেও পোড়ামাটির জিনিস দিয়ে তৈরি হয়, পাঁচমুড়াতেও হয়, বিষ্ণুপুরেও হয়। এটা হচ্ছে লালবাঁধ, এরকম 7টা বাঁধ বিষ্ণুপুরে আছে। ও, এরকম এই লালবাঁধের গল্প আছে। লালবাঁধ, যমুনা বাঁধ, আর একটা কি বাঁধ, পোকা বাঁধ। আর এর গল্পটা বলুন দাদা। এটা হচ্ছে আপনার লালবাঁধ। এইখানে রাজা লালবাইয়ের সাথে মানে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, সেটা রানীমা জানতে পারে। হ্যাঁ, রানীমা জানার পরে আবার লালবাইয়ের আবার একটি ছেলে ছিল, তাতে রানীমার আরও বেশি ভয় হয় যে পরবর্তীকালে যদি গদিতে লালবাইয়ের ছেলেকে যদি বসিয়ে দেয় তাহলে আমার ছেলের কি হবে। আচ্ছা। রানীমা নিজের সৈনিক দিয়ে লালবাই আর লালবাইয়ের ছেলেকে মেরে এই জলে ভাসিয়ে দেয়। এই জলে? হ্যাঁ। এ বাবা, তো মারা যায়, জলটা লাল হয়ে যায়। ও, সেই রক্তে রক্তে লাল হয়ে গিয়েছিল, সেই জন্য এই বাঁধটার নাম লাল বাঁধ। মাঝে মাঝে মানে ওই লালবাই আর লালবাইয়ের ছেলের কান্নার আওয়াজ পাওয়া যায় এখানে এই বাঁধে। সুন্দর। এখনো লালবাই আর লালবাইয়ের ছেলের কান্নার আওয়াজ ওই রাত্রির দিকে শুনতে পাওয়া যায় না। আর এখানে যে জলদস্যুরা আসতো, হ্যাঁ শুনেছি আমি। হ্যাঁ, এটা নিচু হয়ে গেছে, অনেক বড় বাঁধটা, অনেক বড়। আর জলটাও খুব সুন্দর, বিষ্ণুপুরের লাল বাঁধ। হ্যাঁ, আসবেই তো বাইরের পাখিরা, এত বড় বাঁধ। মাঝখানে কি আছে ওটা? তো কি আছে কে জানে। আর ওই হচ্ছে রামানন্দ কলেজ। চলুন। এটা হচ্ছে বিষ্ণুপুরের সব থেকে বড় হোটেল, হোটেল অন্নপূর্ণা। বিষ্ণুপুর বেড়াতে আসলে এখানে আপনি থাকার সুযোগ পাবেন, পয়সা দিলেই হচ্ছে। এটাও একটা হোটেল, সরকারি হোটেল। এটা পোড়ামাটি দিয়ে সাজানো আছে। হ্যাঁ, এটা সব থেকে বড় কামান। এটা ফাটালে ছিন্নমস্তা মন্দির ভিতরে ছিল না? না না, ওটা ছিন্নমস্তা মন্দির একদম সাইড। এই যে ছিন্নমস্তা মন্দির, যে ছিন্নমস্তা মন্দির। আমাদের ছিন্নমস্তা মন্দির দর্শন করা হয়ে গেল।
ঠিক আছে, আজকে তাহলে রাখি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই, টাটা।